নমস্কার বন্ধুগণ, আপনাদেরকে আমি একটা রেসিপি দেখাবো। সেটা হচ্ছে ইলিশ মাছের ডিমের টক, তেঁতুল দিয়ে ইলিশ মাছের ডিমের টক। তার সঙ্গে একটু সর্ষে পোস্ত থাকবে, একটু টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। খুব ভালো, খুব একটা মিষ্টি দেবো না, আমি একটু মিষ্টি খাই না, আমি ঝালটাই বেশি দেবো, আমি ঝালটাই পছন্দ করি। আচ্ছা, এবার আমি দিয়ে দিলাম এই একটুখানি তেল, দিয়ে মাছের ডিমটাকে একটুখানি ভেজে নেব, টুকরো টুকরো করে ভেজে নেব। আমি একটু হালকা ভেজে রেখেছি, কিন্তু সেই ভাজায় হবে না, আর একটু ভাজতে হবে। মাছের ডিমটাকে টুকরো টুকরো করে নিলাম। সিম করে দিলাম, ব্যাস ভাজা হয়ে গেল। আগেই একটু ভাজা ছিল, এখন আর একটু ভেজে দিলাম। আচ্ছা, আমি আর তেল দেবো না, টকের মধ্যে বেশি তেল দিতে নেই। সেই মাছের ডিমটা ভেজে তুলে রাখলাম, তারপরে অল্প পরিমাণ তেল দিলাম, টকে বেশি তেল লাগে না। আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, আর হলো একটু কালো সর্ষে দিলাম। আমরা কালো সর্ষে খাই, আপনারা কী ফোড়ন খান বলবেন। অনেকে দেখি পাঁচ ফোড়ন দেয়, কিন্তু আমরা কালো সর্ষেটাই দিই। এইবারে এর মধ্যে তেঁতুলের যে জলটা আছে সেটা তেঁতুলের জলটা আস্তে করে ঢেলে দেবো, না তো তেলটা ছিটকে আসবে। আস্তে করে অল্প পরিমাণ দেবো, অল্প পরিমাণ দিলাম। এইবারে এখানে দেবো হালকা হাফ, এই অল্প একটু হলুদ দিলাম, আর একটু দেবো হলো লঙ্কার গুঁড়ো। যে যেমন ঝাল খাবে সেরকম লঙ্কার গুঁড়ো দেবেন। আমি একটু ঝাল বেশি খাই, তাই একটু বেশি দিলাম। এবারে এটাকে একটু কষাবো, যখন কষে দেবে তখন আমি পুরো জলটা, আরও জল যে আছে সেই দেবো, নুন দেবো। টক তো, টকে একটু নুনটা বেশি লাগে, দিলাম। তারপরে কী হবে জানি না, যদি লাগে তাহলে আবার দেবো। পুরো জলটা দিয়ে পুরো জলটা দিয়ে পুরো জলটা দিয়ে এটা যখন টকবক করে ফুটবে, টকবক করে যখন ফুটবে, তখন আমি মাছের যে ডিম ভাজা, ইলিশ মাছের ডিম ভাজাগুলো যে আছে এগুলো দিয়ে দিলাম। এইগুলো ফুটে গেল, এগুলো ফুটে গেলে নামাবার আগে এই যে একটু সর্ষে পোস্ত রেখে দিয়েছি বেটে, এটা দেবো, দিয়ে একটুখানি হালকা কাঁচা তেল দিয়ে নামিয়ে রেখে দেবো। আর এই পোস্ত বাটার সঙ্গে কাঁচা লঙ্কা বাটা আছে। টকবক করে ফুটছে মাছের টকটা, আর একটু ফুটবে। তেঁতুলের টকটা একটু বেশি ফুটালে টেস্টটা ভালো আসে। আমি বেশি ফুটালাম, আর এখন দেখুন ঘন হয়ে এসছে। এখন আমি এই সর্ষে বাটাটা দিয়ে দেবো, সর্ষে বাটাটা দিয়ে তারপরে আমার কাছে তো ভীষণ ভালো লাগে। এখন আপনাদের কেমন লাগে সেটা তো আপনারা বলবেন। সর্ষে তো, সর্ষের মধ্যে একটু কাঁচা তেল দিলে ভালো হয়। দিলাম, এবার গ্যাসটা অফ করে দেবো। গ্যাসটা অফ করে দিয়ে আপনাদেরকে ঢেলে দেখাচ্ছি। এই যে ইলিশ মাছের ডিম দিয়ে তেঁতুল দিয়ে টক, এটা ঠান্ডা হলে বেশি ভালো লাগে, গরম গরম অতটা ভালো লাগে না। এই টকটা ঠান্ডা হলে ভালো লাগে। আচ্ছা, ঠিক আছে, কেমন হলো বলবেন।
মাছের টকটা আপনাদের কেমন লাগলো আমার রান্নাটা। অনেকেই জানেন করতে, তবু আমার রান্নাটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে বলবেন। আর ভালো লাগলেও বলবেন, মন্দ লাগলেও বলবেন, লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, হ্যাঁ পারলে শেয়ার করবেন। আচ্ছা, আজকে আমার মাছের টক এই পর্যন্ত থাকলো। যা আমার মাছের টকটা আবার এই ডিমের মাছের নয়, ইলিশ মাছের ডিমের টকটা যে এটা আমার হাজব্যান্ড বোধহয় খাবেন না, জানি না ঠিক। যদি খায় খাবে, না তো আমিই খাবো। আর আমার তো নির্মলা আছে, ও নির্মলাও খায় না, ও হোমিওপ্যাথি ওষুধ খায় বলে ওর টক জাতীয় জিনিস খায় না, ওই আমিই খাবো 2-3 দিন ধরে। ঠিক আছে, ঠিক আছে, অনেক কথা বলে ফেললাম, অনেক বকবক করে ফেললাম।